সৌদি আরবে যত ইমাম মুয়াজ্জিন আছে, হাতে গোনা ব্যতিক্রম কিছু থাকতে পারে, এছাড়া সকল ইমাম মুয়াজ্জিন তাদের কোনো না কোনো চাকরি বা ব্যবসা বাণিজ্য আছে। ইমামতি বা মুয়াজ্জিনই এদের পেট পালার মূল মাধ্যম না। সেখানে তাদেরকে সম্মানী দেওয়া হয়, তাদেরকে বাসা বাড়ি দেওয়া হয়, কিন্তু তাদের অন্য উপার্জনের মাধ্যম আছে। আমাদের দেশে এটা কল্পনা করতে পারে না মানুষ। মক্কা শরীফের যত ইমাম আছে আপনারা আশ্চর্য হবেন, সকল ইমাম, এত বড় ইমাম, মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, পদমর্যাদার এক একজন। সৌদি আরবের মতো দেশে টাকার অভাব আছে, আলিশান বাড়ি আছে, সিকিউরিটি গার্ড আছে, কিসের অভাব? কিন্তু প্রত্যেক ইমাম শেখ সুদাইসের মতো মানুষ, শেখ সুরাইমের মতো মানুষ, কেউ ইউনিভার্সিটির টিচার, কেউ কোর্টের জাজ। মুয়াজ্জিন যারা আছেন, হারাম শরীফের 2 জন মুয়াজ্জিনের অফিসে আমি সাক্ষাৎ করেছি উমরার সফরে গিয়ে। আমি অবাক হয়েছি যে তারা চাকরি করেন একটা অফিসে, তাদের সে অফিসে গিয়ে আমি সাক্ষাৎ করেছি। আমি দেখেছি যে একজন সাধারণ কর্মকর্তা অফিসের, কোনো অনেক বড় বস এরকম কিছুও না, কোর্টের একজন অন্যান্য কর্মকর্তাদের মতো তিনি কর্মকর্তা। এরকম 2 জন মুয়াজ্জিনকে সাক্ষাৎ করেছি, তারা 2 জন কোর্টে চাকরি করেন, এটা তাদের উপার্জনের মাধ্যম। আর এদিকে মসজিদে, আল্লাহর ঘরে, বাইতুল্লাহ, হারাম শরীফের মতো জায়গায় তারা মুয়াজ্জিনি করতেছেন। আমাদের দেশে হারাম শরীফের মুয়াজ্জিন হলো সে আবার কোনো কাজ করতো? ভাইরা আমার, ওলামা একরাম তারা কাজ করবেন, নিজের উপার্জন এর চেষ্টা করবেন। আপনারা এটাকে খারাপ মনে করবেন না, বরং আরো সাহস দিবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? মসজিদে নববীর ইমাম সাহেবদেরকে দেখবেন, মুয়াজ্জিনদেরকে দেখবেন, হয় কোনো স্কুলের টিচার, আর না হলে কোনো প্রতিষ্ঠানে চাকরি করে, সরকারি বেসরকারি। আমি দাম্মামে 10 বছর ছিলাম, আমার মনে আছে সেখানে আমার বাসার পাশের যে মসজিদটা ছিল, যেখানে নিয়মিত আমি সালাত আদায় করতাম, ওই মসজিদের যে ইমাম সাহেব, ডক্টর আব্দুল করিম ছিল নাম, আশ-শাহরি, আব্দুল করিম আশ-শাহরি, উনি বড় বড় সুপার মার্কেটের মালিক। এমন সুপার মার্কেট আছে যেটার ব্রাঞ্চ 10টা 15টা তখন ছিল, এখন আরো বেশি হয়ে গেছে। বিশাল বড় বড় সুপার মার্কেটের মালিক, এবং অনেক বড় বড় আপনার কি বলে এটাকে, ওই যে ল্যান্ডের ব্যবসা আছে তার, আরো অনেক বিজনেস আছে। উনি কিন্তু 5 ওয়াক্ত নামাজের ইমাম। ভাইরা আমার, আমাদের দেশে আলেম ওলামারা তারা ব্যবসা বাণিজ্য করলে, কোনো কিছু করতে গেলে আমরা খারাপ ভাবে দেখি। খবরদার, এগুলো আপনারা খারাপ ভাবে দেখলে আপনারা গুনাহগার হবেন। আলেমদেরকে উৎসাহিত করবেন যে তারাও কিছু করুক। তারা যদি কিছু করে তাতে তারা বলিষ্ঠভাবে দ্বীনের কথা বলতে পারবে এবং দেশের উন্নতিতে তারাও অংশগ্রহণ করতে পারবে। এই জন্য আলেমরা কর্মমুখী হওয়া ভালো না খারাপ? অতএব এটাকে খারাপ ভাবে দেখবেন। এমনকি যদি অটো চালাক, এমনকি যদি আপনার উনি সিএনজি চালাক, এমনকি উনি যদি আপনার রিক্সা ভ্যানও চালায়, তো এটাকে খারাপ মনে করার কিচ্ছু। আমাদের দেশে চুরি ডাকাতি 2 নম্বরই করে, স্যুট বুট পরে, কোট টাই পরে সাহেব সাইজে আসলে ও কি চুরি করে সাহেব হয়েছে না ডাকাতি করে সাহেব হয়েছে, মানুষের গলা কেটে সাহেব হয়েছে, এইটা মানুষ দেখে না, সালাম দেয় লম্বা করে। ঠিক না?